পবিত্র কাবাঘরের ভিতরে কি আছে? প্রায়ই আমাদের মনে এ প্রশ্ন জাগে। এই কালো ঘরটির অভ্যন্তরে না জানি কত কিছু লুকিয়ে আছে। এমন কৌতূহল প্রত্যেক মুসলমানের মনেই উদ্রেক হয়। আসুন জেনে নিই কি লুকিয়ে আছে আল্লাহর ঘর পবিত্র এই কাবার অভ্যন্তরীণে। পবিত্র কাবার অভ্যন্তরীণে 180 বর্গমিটার পরিধিতে 3টি কাঠের খুঁটি আছে, যা এর ছাদকে দাঁড় করে রেখেছে। খুঁটির কাঠগুলো এতই শক্ত প্রকৃতির যে এর মতো বিকল্প কাঠ পাওয়া যায় না। এগুলো প্রসিদ্ধ সাহাবী হজরত আবদুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থাপন করেছিলেন। বর্তমানে এ কাঠ নির্মিত খুঁটির বয়স 1350 বছর। হালকা কালো রঙের এই খুঁটিগুলোর আয়তন 150 সেন্টিমিটার এবং ব্যাস 44 সেন্টিমিটার। প্রতিটি খুঁটি একটি কাঠ নির্মিত চৌকা ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, যাতে কাঠ খোদাই করে সুন্দর কারুকার্য করা হয়েছে। 3টি খুঁটির মাঝে লম্বা করে একটি দণ্ড স্থাপন করা হয়েছে। সেটিতে পবিত্র কাবার জন্য হাদিয়া স্বরূপ প্রেরিত মূল্যবান তাম্র, রূপা ও কাচের তৈরি প্রদীপ, যা প্রাচীন যুগে আমির বাদশারা পাঠিয়েছিলেন, তা ঝুলে রাখা হয়েছে। এছাড়াও খুঁটিগুলোতে বিস্তৃত একটি স্ট্যান্ড আছে, যা উত্তর ও পূর্ব পার্শ্বের দেয়াল পর্যন্ত প্রসারিত। মেশক, আম্বর, সুগন্ধি দ্রব্য ও উদের এক ধরনের সুগন্ধি কাঠ সুরভিত ঘ্রাণ পবিত্র কাবার অভ্যন্তরকে মোহনীয় করেছে। ভিতরে একটি বাক্সে গোসলের বিভিন্ন সামগ্রী রাখা হয়েছে। প্রতি বছর একবার কাবাকে সাবান পানি ও সুগন্ধি দিয়ে ধৌত করা হয়। হারামাইন কর্তৃপক্ষ জানায়, পবিত্র কাবার অভ্যন্তরীণে ডান পাশের রুকনে স্বামী ছাদে ওঠার সিঁড়ি সংযুক্ত করেছে। এটা সমকোণী চতুর্ভুজ একটি ভিত্তি, যা জানালা ব্যতীত অবরুদ্ধ কক্ষের মতো। এর বিশেষ চাবি বিশিষ্ট একটি দরজা আছে। একে স্বর্ণ রূপা খচিত বা কোরআনের আয়াতগুলো লিপিমালায় কারুকার্য ও নকশাকৃত একটি রেশমের সুন্দর পর্দা দিয়ে আবৃত করা হয়েছে। কর্তৃপক্ষ আরও জানায়, পবিত্র কাবাঘরের ফ্লোর বা মেঝে শ্বেত মরমর মার্বেল পাথর দিয়ে সজ্জিত। এর অধিকাংশ সাদা আর বাকিটুকু রঙিন। আর কাবার ভেতরের দেয়াল দামি রঙিন মরমর পাথর ও দৃষ্টিনন্দন নকশায় অলঙ্কৃত। দেয়ালের অভ্যন্তরীণ অংশকে গোলাপি লাল রঙের রেশমি কাপড়ের পর্দা দ্বারা আচ্ছাদিত করা হয়েছে। এসব পর্দায় সাদা সুতা দিয়ে 7-8 স্তরে শাহাদাত, তাইন, 2 কালেমা ও কিছু আসমাউল হুসনা কারুকার্য করে বুনন করা হয়েছে। উল্লেখ্য, এ পর্দা দিয়ে পবিত্র কাবার ছাদও ঢাকা হয়েছে। কাবার অভ্যন্তরীণে মোট 9টি মার্বেল পাথরের ফলক আছে। এর মধ্যে 8টিতে খত্রে ছুলেছে বা সুলজ লিপিরিত শিলালিপি অঙ্কন করা হয়েছে, আর অবশিষ্ট একটিতে কুফি লিপি রীতিতে অঙ্কিত। চতুষ্পদী কুফি লিপি রীতিতে লিখিত এ ফলকের হরফগুলো রঙিন মূল্যবান মার্বেল পাথরের টুকরো দিয়ে অঙ্কিত এবং এর এক অংশ আর এক অংশের সঙ্গে সংযুক্ত। এসব শিলালিপি হিজরি 6ষ্ঠ শতাব্দীর পরে লেখা হয়েছে। এছাড়া কাবা ঘরের অভ্যন্তরীণে পূর্ব পাশের দেয়ালে কাবা দরজা ও বাপুত তৌবার মাঝে খাদিমুল হারামাইন বাদশার ফাহাদ বিন আব্দুল আজিজ আল সৌদি কর্তৃক মরমর পাথরে খোদাইকৃত একটি নথিপত্র আছে, যা তার আমলে কাবার ব্যাপক পূর্ণ সংস্কারের তারিখ নির্দেশ করে। এ ফলক নিয়ে কাবার অভ্যন্তরীণে অবস্থিত মোট শিলালিপির সংখ্যা 10টি, যার সবকয়টি সাদা মার্বেল পাথরে নির্মিত। কাবাঘরের 4টি কোণে আলাদা নাম আছে। 1 হাজরে আসওয়াদ, 2 রুকনে ইরাকি, 3 রুকনে শামি ও 4 রুকনে ইয়ামিনী। বর্তমানে কাবাঘরের আয়তনে এর পশ্চিম পাশে 22 হাত, পূর্ব পাশে 18.5 হাত, দক্ষিণ পাশে 18 হাত এবং উত্তর পাশে 12 হাত এবং উচ্চতা 27 ফুট। হাজরে আসওয়াদ দৈর্ঘ্য 8 ইঞ্চি ও প্রস্থ 7 ইঞ্চি, মানে কালো পাথর। এটি একটি বেহেশতি পাথর। কাবা শরীফ দেখলে সওয়াব হয়, যেমন মাতাপিতার চেহারা দর্শনে ও কোরআন শরীফ দর্শনে সওয়াব হয়, তেমনি কাবাঘরের দিকে তাকালে আমল নামায় সওয়াব নেকি লেখা হয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক মুসলমান ও নরনারীকে পবিত্র কাবা শরীফ জিয়ারত করার তৌফিক দান করুন, আমিন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের কাজের গতিকে অনেক বাড়িয়ে দেয়। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।